এবার নিজের জেলায় বদলির দাবিতে বিক্ষোভ দেখালেন শিক্ষক এবং শিক্ষিকারা। কোথায় এমন ঘটনাটি ঘটেছে, কোন ধরনের শিক্ষক বা শিক্ষিকারা এই বিক্ষোভ দেখালেন, তাদের প্রধান দাবি কি রয়েছে, চলুন বন্ধুরা এই ভিডিওতে দেখে নেওয়া যাক। গত শুক্রবার রায়গঞ্জে প্রায় 300 প্রাথমিক শিক্ষক বিদ্যালয় পরিদর্শকের অফিসে স্মারকলিপি জমা দিলেন, সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করলেন। কারণ কি? কারণ তাদের মূল বক্তব্য হচ্ছে কাউন্সেলিং করতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল, একরকম বাধ্য হয়েই। তখন তারা অনেক দূরে বা অন্য জেলায় চাকরির আবেদন করেন, কিন্তু এখন তারা প্রবল সমস্যায় পড়ছেন। কেউ বা 100 কিলোমিটার দূরে বাড়ি থেকে চাকরি করছেন, কেউ বা তার বহুগুণ দূরে চাকরি করছেন। নিজের জেলা তো নয়, এমনকি অন্য জেলায় চাকরি করছেন। তাই স্বাভাবিকভাবেই বাড়ির কাছে ফিরতে চেয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সাধারণত নিজের জেলায় বদলি চেয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এই জন্য তারা একটি মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চের নাম হচ্ছে নিজস্ব জেলায় বদলি ঐক্য মঞ্চ। এই সমস্ত শিক্ষক কবে নিযুক্ত হয়েছিলেন? 2014 সালে 16,500 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছিল। এই সংগঠনের তরফ থেকে প্রাথমিক শিক্ষক রতন ঘোষ বলেন, আমরা 2014 সালের টেট পরীক্ষায় পাশ করি। এরপর 2020 সালে বিজ্ঞপ্তি জারি করে 2021 সালে আমাদের নিয়োগ করা হয়। আমরা আমাদের নিজ নিজ জেলায় চাকরির জন্য আবেদন করেছিলাম। সেই সময় কোভিড পরিস্থিতির জন্য অনলাইনে কাউন্সেলিং হয়। তখন আমাদের প্রত্যেককে কয়েকশো কিমি দূরে পোস্টিং দেওয়া হয়, কাছেই তো দেওয়াই হয়নি। তাই 2 বছর পর আমাদের চাকরির কনফার্মেশন হয়ে গিয়েছে এবং এরপর যাতে বদলি তারা পান সেজন্য এই উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে এসেছেন। জেলা পরিদর্শক দুলাল সরকার বলেন, ওনারা স্মারকলিপি জমা দিয়েছেন সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তিনি এই দাবিপত্র তুলে দেবেন এবং সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেবেন। আপাতত এইটুকু আশ্বাস পাওয়া গিয়েছে। যেহেতু কোভিডের পরিস্থিতিতে তাদের নিয়োগ হয়েছিল, তাই এখন যেহেতু সার্ভিস কনফার্মেশন হয়ে গেছে, পোর্টাল বন্ধ। দ্রুত পোর্টাল চালু করে অবশ্যই ট্রান্সফারের সুযোগ দেওয়া